আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা বীজগণিতিক রাশি, সেটার লেকচার 8 শুরু করতে যাচ্ছি। আর আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আংশিক ভগ্নাংশ। তোমাদের এই চ্যাপ্টারটা আমি যে কমপ্লিট করতেছি, চ্যাপ্টারটা কিন্তু বেশ কনসেপচুয়াল, অনেক কনসেপ্ট আছে, তাই না? আর আংশিক ভগ্নাংশ হচ্ছে এমন একটা টপিক, যেই টপিক থেকে তোমার ধরে নাও পরীক্ষায় প্রশ্ন এসে বসে আসছে, খালি তুমি এখনো পরীক্ষা হলে যাও নাই, পরীক্ষা হলে যাবা, সাথে সাথে দেখবা 4 নম্বরের একটা কোশ্চেন আছে আংশিক ভগ্নাংশ। তো এই চ্যাপ্টার থেকে এটা একটা ধরে নেওয়া বিষয় যে আংশিক ভগ্নাংশ তোমার আসবেই আসবে, যদি খুব বেশি কোনো দুর্ঘটনা না ঘটে প্রশ্নকর্তা প্রশ্ন করার সময়। আর এছাড়া এই টপিকটা থেকে কোশ্চেন আসবেই, 4 মার্ক শিওর। তো যেহেতু এখান থেকে কোয়েশ্চেনটা আসবেই, তাহলে আমাদের এমনভাবে শেখা উচিত যেন যে কোনো কোয়েশ্চেন আসলে আমাদের, মানে এই আংশিক ভগ্নাংশের যে কোনো কোয়েশ্চেন আসলে যেন আমাদের আর মিস না যায়, তাই না? আচ্ছা, তো চলো আমরা আংশিক ভগ্নাংশ শুরু করব। একদিনে আংশিক ভগ্নাংশ আমরা কভার করতে পারবো না, আমাদের মিনিমাম 2 দিন লাগবে আংশিক ভগ্নাংশ কভার করতে। আর আজকে আবার তোমাদের আমি অর্ধেক শিখাবো। অর্ধেক বলতে যে একটা করে অঙ্ক কমপ্লিট করবো এমনটা না, বেশ কয়েকটা অঙ্ক দেখাবো তোমাদের বইয়ের উদাহরণের, বাট কোনোটা অঙ্কই আমি কমপ্লিট করব না, তোমাদের জাস্ট একটা ফরম্যাট লেখা শিখাবো। আজকে ওই ফরম্যাট লেখা শিখাতে পারলে নেক্সট দিন আমার অঙ্ক করা কমপ্লিট হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি আংশিক ভগ্নাংশ। শুরু করব, বাট কথা হচ্ছে এই জিনিসটা আসলে কি। এই আংশিক ভগ্নাংশের ইংলিশ নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। হ্যাঁ, আচ্ছা তোমাদের আগে একটা ডেমো দেখাই। ডেমো হচ্ছে, ধরো এটা একটা ইট, ঠিক আছে? এটা একটা কি ইট। এখন কি করলাম, এই ইটটাকে আমি খন্ড খন্ড করলাম কিছু, ঠিক আছে? এই ইটটাকে আমি কি করলাম, ধরো বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার কারণে এই ইটটা ধরো এরকম কয়েকটা খণ্ডে পরিণত হইলো, ঠিক আছে? এই ইটটা থেকে আমি এদেরকে পাচ্ছি সামহাও। আমি এদেরকে যদি আবার কানেক্ট করে দিই, যেভাবে ভাঙছে ওইভাবে যদি কানেক্ট করে দিই, তাহলে আমি আবার এই ইটটা ব্যাক পাবো। তো এই কনসেপ্টটাই হচ্ছে আংশিক ভগ্নাংশের মেন কনসেপ্ট। তোমার কাছে এখানে থাকবে একটা ভগ্নাংশ, হ্যাঁ থাকবে মূলত ভগ্নাংশ, বাট আমি একটু অন্য ভগ্নাংশ দিয়ে আগে দেখাই। তোমরা ছোটকাল থেকে ভগ্নাংশ তো চিনো, তাই না? আচ্ছা, ভাগ আকারে যে লেখা হয়, সাপোজ তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলো তো 2/3 আর 1/4, এদেরকে যোগ করে তুমি কি পাবা? এদেরকে যোগ করে তুমি কি পাবা? তো তুমি কি করবা, বাচ্চাদের মতো লসাগু করবা, 3 4 12। তো এখানে 4 দিয়ে যাবে 3, তাই না? তাহলে 4 2 8 আর 3 হবে। তো এটা আসবে আমাদের 11/12। তো দেখো এটাকে একটু ঘোরায় বলি, ঘোরায় বলি বলতে এটা বলতেছি, এই যে দেখো 11/12, এটাকে চাইলেই আমরা আরো দুটা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ফার্স্ট অফ অল এটা তো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা চাইলে আরো দুইটা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ওই দুটা ভগ্নাংশ হচ্ছে 2/3, 2/3, আর একটা হচ্ছে +1/4। কথাটা বুঝতে পারছো? এই ভগ্নাংশটাকে আমরা আরো দুইটা ভগ্নাংশে প্রকাশ করলাম। কিভাবে? সমষ্টি আকারে। যেহেতু খন্ড খন্ড করলাম, তো আমাদের কি করতে হবে, যোগ করলে আসলটা পাবো। তো এই টুকরা যোগ হয়ে এই জিনিসটা হচ্ছে। তখন আমরা বলি কি, এই যে 2/3 11/12 এর একটা অংশ না, 11/12 এর একটা অংশ। আবার বলি 2/3 11/12 এর একটি অংশ। আবার এটা কি একটা ভগ্নাংশ না? তাহলে এটাই তো আংশিক ভগ্নাংশ, পুরা ভগ্নাংশটার একটা অংশ, 11/2 এর একটা অংশ। কথাটা বুঝতে পারছো? কথাটা বুঝতে পারছো আই থিঙ্ক। ঠিক একইভাবে 1/4ও কিন্তু আমাদের 11/12 এর একটি অংশ। এখন তোমরা ছোটকালে এই যে ভগ্নাংশ যখন পড়তা, আই হোপ তোমরা জানো এই যে ভগ্নাংশ যেটা, হ্যাঁ, এদেরকে কিন্তু আবার আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? মনে পড়ে? তোমরা ছোটকালে শিখে আসছো প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন কথা হচ্ছে এই জিনিসটা আবার তোমাদের ছোটকালে জিনিসটাকে আমি বারবার কেন টেনে আনলাম,
তোমরা কি আমাকে বলতে পারো এখানে শুরুতে তোমাকে যে ভগ্নাংশটা আমি দিয়ে দিচ্ছিলাম, এই যে এটা প্রকৃত নাকি অপ্রকৃত, কেউ কি বলতে পারো? বলো তো, এই যে 11/12 এটা প্রকৃত নাকি অপ্রকৃত? ঠিক একইভাবে যে 2/3 তো একটা ভগ্নাংশ, এটা কেমন, প্রকৃত নাকি অপ্রকৃত? এটা কেমন, প্রকৃত নাকি অপ্রকৃত? বিষয়টা হচ্ছে এরা সবগুলাই প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় হচ্ছে তোমার যে উপরে থাকবে অর্থাৎ লব, লব লব ছোট হবে হরের চেয়ে, লব ছোট হবে হরের চেয়ে, অর্থাৎ নিচে বেশি উপরে কম, এটা হলে হবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যদি লব আর হর সেম সেম হয়ে যায় অথবা লব বেশি, মানে উপরেরটা বড় হয় সমান সমান, না হলে বেশি, তাহলে হচ্ছে হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। তো এই সংজ্ঞাগুলো বাচ্চাদের মতো লিখে দেওয়ার কিছু নাই, আমি জাস্ট একটু ডেমো দিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবা প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। যেমন ধরো 1/3 ডেফিনেটলি একটা কি প্রকৃত ভগ্নাংশ, কারণ দেখো উপরে ছোট নিচে বড়, প্রকৃত, ঠিক আছে। তারপরে যে আমাদের যে উদাহরণ দিলাম 11/12, এটাও কি একটা প্রকৃত ভগ্নাংশ। এই যে দেখো 2/3 1/4 এরা সবাই প্রকৃত ভগ্নাংশ, তাই না? তো এটার এক্সাম্পল লিখে আমি তাহলে শেষ করতে পারবো না। তাহলে মেন কথা হচ্ছে কি, আমার লবটা কি হবে, ছোট হবে কার থেকে, হরের থেকে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশের ডেফিনিশন। আর অপ্রকৃত ভগ্নাংশ কারা, যাদের হচ্ছে লব আর হর হয় সমান অথবা লবটা বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি যদি উদাহরণ দিই, এই যে ধরো 11/11 সেম সেম না, এটা আসলে কাটাকাটি যে 1 হয়ে যাবে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। ধরো 500/500 অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে ধরো এই যে এখন যদি দেখি 12/11, তা দেখো লব বড় না, বড় তো হরের থেকে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। ধরো তোমাকে আমি বললাম যে 8/5, তাহলে এটাও কি বলতো, অপ্রকৃত ভগ্নাংশ। শেষ নাই, তাই না, শেষ নাই। তো মনে রাখবা কিভাবে, এই যে লব যে হবে, লব হবে কি হরের থেকে বড়, অথবা যে এখানে একটা দাগ দেওয়া মানে কি, এইটা বোঝানো হয়, এই দাগটা দেখো, আমি যদি এই নিচে দাগটা না দিতাম, তার মানে বুঝায় লব সবসময় হরের থেকে বড় হবে। আর এই দাগটা দেওয়া মানে বুঝায় লব হরের সমানও হইতে পারে অথবা বড় হবে, সমান হবে অথবা বড় হবে, তখন কি হয় আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তো এখন কথা হচ্ছে পূর্ব আংশিক ভগ্নাংশ, এখানে অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ টেনে কি লাভ? তো ধরো তোমাকে আমি 8/5 এর একটা ডেমো দেখাই। আমি বললাম যে 8/5 কে এখন তোমার টুকরা টুকরা করতে হবে। কেমন টুকরা, ভগ্নাংশের টুকরা আকারে লিখতে হবে। তো এটা করার প্রসেস কি, এটা করার প্রসেসটা কি? তো তুমি একটু খেয়াল করো, আগে একটু এই 8/5 কে একটু ভাগো, মানে ভাগো না, ভাগ দাও, ভাঙো বা ভাগ দাও, ভাঙালো না ভাগ দাও। তো এটা তুমি কিন্তু জানো, এটা 5 1 5, তো এখানে তোমার কাছে থাকে 3, এটা ভাগফল, এটা ভাগশেষ। ছোটবেলায় তোমরা সমস্ত শিখে আসছো, সমস্তের অঙ্ক। এখন কেউ বললো না যে ভাইয়া সমস্ত শিখি নাই। এই জিনিসটাকে কিন্তু সমস্ত আকারে লেখা যায়, তাই না? কি আকারে লেখা যায়, সমস্ত আকারে লেখা যায়। কিভাবে এটাকে লেখা যাবে, 1/3/5 সমস্ত। এটা কিন্তু আবার কেউ ভাইবো না যে গুণ, এটা কিন্তু এমন না, এটা কিন্তু এমন না, এটা কিন্তু এমন না, এটা হচ্ছে 1 সমস্ত 3/5। সমস্তের অঙ্ক থাকলে তোমরা কি ছোটবেলায় শিখছো না কিভাবে হয় বলতো? এই যে 5 আর 1 গুণ হবে, 5 আর 1 গুণ হবে, আর উপরটার সাথে যোগ হবে, আর নিচে যা আছে তাই। তো খেয়াল করে দেখো যে 8/5 সমস্ত থেকে এটা লেখা যায়। মানে আমি তোমাকে একটা অপ্রকৃত ভগ্নাংশ দিলাম, ওই অপ্রকৃত ভগ্নাংশ তো সমস্ত আকারে লেখা যায়, তাই না? এখন একটা জিনিস খেয়াল করবা, এই যে 1 সমস্ত 3/5, কেউ কিন্তু ভুলে এটা বললো না 1 × 3/5, ওইটা আলাদা কথা। এটাকে কিন্তু তুমি চাইলে এটাকে এভাবে লেখা যায় বা লিখতে পারো। তাহলে এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশের প্রকাশ। কথাটা বুঝতে পারছো? এটাই হচ্ছে কি আংশিক ভগ্নাংশের প্রকাশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে আংশিক ভগ্নাংশ এভাবে প্রকাশ করতে হবে। মেইনলি কি করতে হয় জানো? মেইনলি এই যে আংশিক ভগ্নাংশ যারা হয়, আংশিক ভগ্নাংশ যারা হয় তারা প্রত্যেকে হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো এটা অপ্রকৃত ছিল, বাট তুমি এমন ভাবে লিখছো, এখানে এটা একটা ভগ্নাংশ লিখছো না 3/5, খেয়াল করছো এটা কি প্রকৃত। তো এই জিনিসটা মনে রাখবা যে আংশিক ভগ্নাংশে যারা আংশিক ভগ্নাংশ হবে, যেমন কি যে 3/5 8/5 এর একটা অংশ না, তো যারা আংশিক ভগ্নাংশ হবে তারা হবে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত থাকলেও এটা হবে কি প্রকৃত ভগ্নাংশই তোমাকে লিখতে হবে। আর বাকিটা হচ্ছে 1। এখন বলবা ভাইয়া 1 তো আপনি চাইলে ভাই লিখতে পারতেন 8/8, দেখা যায় না?
তো এটা তো অপ্রকৃত ভগ্নাংশ 1, ঠিক আছে। এটাকে তার ভগ্নাংশ লেখার দরকারই নেই, এটা তো জাস্ট 1। ধরো তোমার কাছে 2 আসছিল এখানে, সামহাও 2 প্লাস ধরো 3/7, তো 2 এর দিকে তাকাবা না, এই 3/7 ভগ্নাংশ পাইছো না, 2 তো পূর্ণ সংখ্যা, 2 কি পূর্ণ সংখ্যা, এই 3/5 হচ্ছে তখন একটা অংশ, ভগ্নাংশ না, পুরা একটা অঙ্কের একটা অংশ হয়ে যাবে। তো মেনলি যে কথাটা বলতে চাচ্ছি, তোমার কাছে যদি আমি একটা, এটা কি বলতো, প্রকৃত ভগ্নাংশ দেই, তাহলে এই প্রকৃত ভগ্নাংশকে আবার কিছু প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে লেখা যাচ্ছে। আবার তোমার কাছে হচ্ছে আমি যদি একটা অপ্রকৃত ভগ্নাংশ দিই, তাহলে হচ্ছে সিস্টেমেটিক ভাবে, একটু টেকনিক্যালি প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে লেখা যাচ্ছে। এই যে প্রকৃত ভগ্নাংশে যারা আসতেছে তারাই হচ্ছে আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। যেমন আমরা এখানে কি লিখতে পারি, যে 3/5 8/5 এর একটা অংশ না, অংশীদার, ঠিক আছে। তো আই হোপ তোমরা এই সংখ্যা রিলেটেড জিনিসগুলো বুঝতে পারছো। বাট আমাদের আংশিক ভগ্নাংশের টপিক হচ্ছে কি জানো, আমাদের আংশিক ভগ্নাংশের যে টপিকটা, আমাদের আংশিক ভগ্নাংশের টপিকটা হবে হচ্ছে, এক সেকেন্ড, আমাদের আংশিক ভগ্নাংশের টপিক হবে হচ্ছে মূলদ ফাংশনের ক্ষেত্রে। কেমন ক্ষেত্রে? মূলদ ফাংশন। এখন মূলদ ফাংশন কি একটু পরে বলতেছি। তো আংশিক ভগ্নাংশের আগে তুমি যদি ডেফিনেশন লিখতে চাও, একদম সিম্পল একটা ডেফিনেশন, কি যে কোন একটা মূলদ ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে লিখলে, ওই যে যোগফল আকারে যাদেরকে লিখতেছে এই প্রত্যেকে হচ্ছে মূল ভগ্নাংশ এক একটা অংশ না, তো এই যোগফল যাদেরকে লেখা হচ্ছে তারাই হচ্ছে এক একটা আংশিক ভগ্নাংশ। কি বললাম, যে কোনো মূলদ ফাংশনকে, তো আমি আগে একটু তাহলে মূলদ ভগ্নাংশ, ফাংশন না, মূলদ ভগ্নাংশ, তো আমি একটু তোমাদের একটু মূলদ ভগ্নাংশের কথা একটু পরিচয় করে দিই। মূলদ ভগ্নাংশ, আচ্ছা, মূলদ ভগ্নাংশ হবে কি, এমন একটা ভগ্নাংশ, মূলদ ভগ্নাংশ কি হবে, এমন একটা ভগ্নাংশ যেই ভগ্নাংশের উপরে কি লব না, লব হবে হচ্ছে একটা বহুপদী, লব হবে হচ্ছে কি একটা বহুপদী, নিচে কি হয়, হর না, হরও হবে হচ্ছে একটা বহুপদী। বুঝতে পারছো? তার মানে একটা ভগ্নাংশ যদি বহুপদী আর বহুপদী নিয়ে তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো, মূলদ ভগ্নাংশ। সেটাকে আমরা কি বলবো, মূলদ ভগ্নাংশ। একটু দেখি তো ডেফিনেশন দিই, তোমরা এক্সাম্পল লিখি, তোমরা বুঝো কিনা যে এটা মূলদ ভগ্নাংশ কিনা। যেমন ধরো আমি যদি লিখি 2, এই হচ্ছে x-3, বলো তো এটা মূলদ ভগ্নাংশ কিনা। তুমি আমাকে সিম্পল ভাবে একটা কথা বলো, এই চ্যাপ্টার তো আমি পড়াচ্ছি, 2 কি বহুপদী নাকি বহুপদী না, 2 বহুপদী নাকি বহুপদী না। এখন যদি কেউ বলো ভাইয়া বহুপদী না, একাধিক পদ নাই, মানে ক্যামেরার বাইরে যে কিন্তু কি করব জানি না, মাইক দেব, এটা বহুপদী, তাই না? আর নিচে তো x চলকের বহুপদী, তার মানে এটা একটা মূলদ ভগ্নাংশ, ঠিক আছে। এটা একটা কি মূলদ ভগ্নাংশ। তারপর তোমার কাছে এই টাইপের থাকতে পারে, যে ধরো x-3, তারপর ধরো এরকম, এটা কি বলতো, মূলদ ভগ্নাংশ নাকি মূলদ ভগ্নাংশ না। উপরে দেখো বহুপদী আছে কিনা, তাই না। আমাদের যে চলক, সেই চলকের পাওয়ার কোনো ভগ্নাংশ অথবা ঋণাত্মক আসে নাই, তাহলেই তো বহুপদী, নিচেও সেম। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের মূলদ ভগ্নাংশ, এগুলো হচ্ছে কি আমাদের মূলদ ভগ্নাংশ। তারপরটা ধরো এটা মূলদ ভগ্নাংশ কিনা, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের কি বলতো, মূলদ ভগ্নাংশ, কারণ উপরে একটা বহুপদী, নিচেও একটা বহুপদী। তাহলে আবার দেখো তো, এটাও কি মূলদ ভগ্নাংশ কিনা, হ্যাঁ, এটাও হচ্ছে কি একটা মূলদ ভগ্নাংশ, কারণ উপরে আমাদের বহুপদী x চলকের, নিচে হচ্ছে x চলকের বহুপদী। এখন ভগ্নাংশ হইলেই কিন্তু এই জিনিসটা মনে রাখবা যে ভগ্নাংশ হয় আবার দুইটা ক্যাটাগরিতে, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। তো খেয়াল করে দেখছো যে প্রকৃত ভগ্নাংশ থাকলে যে ভগ্নাংশের যোগফল আকারে লেখা যায়, অপ্রকৃত ভগ্নাংশ থাকলেও লেখা যাবে, একটু সিস্টেম আসতে, একটু আগে একটু ঠান্ডা মাথায় একটু দেখে নেবো, এখানে একটা ব্যাপার আসবে। তো আমাদের যখন এরকম মূলদ ভগ্নাংশ থাকবে, এই মূলদ ভগ্নাংশের যদি আমরা এরকম অংশ অংশ আকারে লিখতে চাই, তাহলে তুমি আগে একটু ঠান্ডা মাথায় জাজ করবা
তোমারকে যে ভগ্নাংশটা দেওয়া সেটা প্রকৃত নাকি অপ্রকৃত। অর্থাৎ ভগ্নাংশ যেমন নরমাল ভগ্নাংশ যেমন প্রকৃত আর অপ্রকৃত হয়, মূলদ ভগ্নাংশ কিন্তু প্রকৃত মূলদ অপ্রকৃত মূলদ ভগ্নাংশ হয়। যে কোনো ভগ্নাংশ আসলে এটার এই দুইটা কাহিনী হবে, এটারও কি আছে বলতো প্রকৃত, আর এটারও কি আছে বলতো অপ্রকৃত ব্যাপারটা আছে। এখন কথা হচ্ছিল যখন তোমার কাছে সংখ্যা ছিল তখন চেনার উপায় ছিল কি, উপরেরটা বড় নিচেরটা ছোট হইলে অপ্রকৃত, উপরেরটা ছোট নিচেরটা বড় হইলে প্রকৃত, দুইটাই সেম সেম হলে অপ্রকৃত। এইখানে কিভাবে বুঝবো? এইখানে বুঝার বিষয়টা হচ্ছে যে প্রকৃত নাকি অপ্রকৃত কিনা এটা বুঝার একটা মাত্র ওয়ে হচ্ছে মাত্রা। একটা মাত্র কি আছে ওয়ে? একটা মাত্র ওয়ে হচ্ছে মাত্রা। বুঝতে পারছো? এই মাত্রা আমাদেরকে বলে দেবে এটা প্রকৃত নাকি অপ্রকৃত। এইটুকু জিনিস খালি মনে পড়ে কিনা দেখো, এই যে আজকের এই টপিকটা, যে লব ছোট হর বড় হলে প্রকৃত, তাই না? এই যে মাত্রা দিয়ে আমরা এখন এখানে জাজ করব। তুমি আমাকে বলতে পারো এখানে এখানে 2 এর মাত্রা, মানে এই উপরে যে বহুপদীটা আছে এই বহুপদীতে মাত্রা কত? তো 2, তুমি এখানে যে কোনো চলক চিন্তা করতে পারো, x নামে একটা চলক, তো x এর উপর পাওয়ার কি দিতে হবে? 0 দিলে, তাহলে না এটা 2 2ই থাকবে। তার মানে উপরে মাত্রা 0, নিচে মাত্রা কত দেখো তো 1। তো দেখো উপরে মাত্রা 0, নিচে মাত্রা হচ্ছে 1, নিচে মাত্রা হচ্ছে 1। তো দেখো মাত্রা উপরে ছোট নিচে বড় না, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত মূলদ ভগ্নাংশ, প্রকৃত মূলদ ভগ্নাংশ। এরকম মু ভ লিখলাম, প্রকৃত মূলদ ভগ্নাংশ। ক্লিয়ার? একটু খেয়াল করে দেখো এইটা কেমন, প্রকৃত নাকি অপ্রকৃত। আমাদের হেল্প নিতে হবে মাত্রার। উপরে আমার মাত্রা কত? চলকের সর্বোচ্চ পাওয়ার কত? উপরে 1, নিচে 2। খেয়াল করে দেখছো উপরে 1 নিচে 2, তো কি 2 তো বড়, তো দেখো উপরেরটা ছোট, তার মানে এটা কি বলতো প্রকৃত মূলদ ভগ্নাংশ। প্রকৃত, মেন কথা হচ্ছে কি প্রকৃত। একটু খেয়াল করে দেখো তো এইটা আর এটার মধ্যে, এইটা আর এটার মধ্যে উপরের মাত্রা নিচের মাত্রাটা সেম, সেম সেম আসলে অথবা উপরেরটা বড় আসলে হয় অপ্রকৃত। তার মানে এটা দেখো এটা কি সেম সেম আসছে না, মাত্রা সেম সেম আসার কারণে এটা হবে হচ্ছে আমাদের অপ্রকৃত মূলদ ভগ্নাংশ, অপ্রকৃত মূলদ ভগ্নাংশ। এটা খেয়াল করে দেখো তো, এটা তো মূলদ ভগ্নাংশ, বাট কেমন, প্রকৃত না অপ্রকৃত? উপরে মাত্রা বড় নিচে মাত্রা ছোট, তাই না? উপরে 2 নিচে 1, তো এটা আসছে। তো এটা হইলে অবশ্যই কি হবে? অপ্রকৃত মূলদ ভগ্নাংশ। তো আমাদের আজকের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমাকে প্রকৃতও দিতে পারে অপ্রকৃতও দিতে পারে, বাট আমরা কি করব এদেরকে এরকম প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে লিখবো। মাথায় রাখবা আমাদের মেন ইন্টেনশন কি হবে, আমাদের এটাকে তুমি যদি লিখতে পারো টার্গেট, তোমার আজকের টার্গেটটা কি? তোমার আজকের টার্গেটটা কি? তোমার টার্গেট, হোয়াট ইজ ইওর টার্গেট? তোমার টার্গেট হবে তোমাকে যে কোনো ভগ্নাংশ দেবে, মূলদ ভগ্নাংশ দেবে, ওইটা প্রকৃত হোক অপ্রকৃত হোক ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে প্রকাশ করতে হবে প্রকৃত ভগ্নাংশের সমষ্টি আকারে বা যোগফল আকারে। কিভাবে তোমাকে প্রকাশ করতে হবে? প্রকৃত ভগ্নাংশের, প্রকৃত ভগ্নাংশের কেমন, আর মূলদ ভগ্নাংশের, তাই না? প্রকৃত ভগ্নাংশের সমষ্টি আকারে লেখা। ঠিক আছে, এই কাজটা হচ্ছে তোমার আজকে টার্গেট। হ্যাঁ, আচ্ছা সমষ্টি বললে মাঝে মাঝে তোমরা একটু পেঁচায় যাও, যে ধরো 2 + 3 এটা তো যোগফল বা সমষ্টি, তোমরা কি জানো এটাও কিন্তু আসলে সমষ্টি আকারে লেখা যায়। 2 - 3 কিন্তু আসলে আলটিমেটলি সমষ্টি। কিভাবে জানো? এইভাবে সমষ্টি হয়। উপরেরটাকে সমষ্টি বলতে চাই স্টুডেন্টরা, এটাকেও কিন্তু হয় লেখা যায় 2 + -3, অর্থাৎ 2 আর -3 এর সমষ্টি। ঠিক আছে, তো তোমরা দেখবা নেক্সট ক্লাসে, আজকের ক্লাস না অনেক ক্লাসে দেখবা যে আমি আসলে বিয়োগ আকারেও লিখে ফেলছি, বাট ওইগুলো আসলে সমষ্টিই বুঝাবে। বিয়োগ আসলেও প্যারা নাই, প্লাস দিয়ে তো ওইখানে মাইনাস করাই যাবে। 2 আর -3 এর সমষ্টি, এই কথাটা কি হয় না ম্যাথমেটিক্যালি? হয়তো। ঠিক আছে, তো এটা নিয়ে এত প্যারা না। তোমার আজকের টার্গেট হচ্ছে আমরা প্রকৃত ভগ্নাংশের সমষ্টি আকারে লিখবো। তো আংশিক ভগ্নাংশের ডেফিনেশনটা একটু লিখে দিই। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের বইতে লেখা যে আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা, সেটা এক্সাক্ট সংজ্ঞাটা, যে যদি কোনো ভগ্নাংশকে
ধরতে পারো যে সাপোজ এইটা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে লেখা হয়, যেমন দেখো যে 2/3 একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এদের যোগফল আকারে লেখা হইলো। তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর মানে যে তুমি যে যোগফল আকারে যাদেরকে লিখতেছো সেই ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে, যেমন এইটাকে অথবা এটা, যেমন এটা কি এটা একটা অংশ, এটা কি এটা একটা অংশ, এটাই যে, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। এই যে শেষে যে ভগ্নাংশগুলো লিখলে প্রত্যেকে হচ্ছে এই 11/12 এর আংশিক ভগ্নাংশ। কথাটা বুঝতে পারছো? তো আমি তো বলে রাখছি এটা তো ডেমো হিসেবে সংখ্যা দিয়ে লিখলাম, বাট আমাদের থাকবে হচ্ছে মূলত ভগ্নাংশ মানে বহুপদী বাই বহুপদী। তো এখন তোমাদের বইয়ে এই 5 টাইপের আংশিক ভগ্নাংশ আছে, তোমাদের পরীক্ষাতেও এই 5 টাইপের আংশিক ভগ্নাংশ এসে থাকে। তোমাদের বই সুন্দর মতো লিখে দিচ্ছে যে কখন কোন টাইপ। এখন আমি যদি এগুলো রিডিং পড়া শুরু করি তোমরা আমাদের হয়তো পারে চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাবে, তো এগুলো করা যাবে না। তোমাদের বইয়ের টপিক ওয়াইজই আমরা আগাবো, প্রত্যেকটা টপিক ওয়াইজই আমি তোমাদের বুঝাই দিব একদম। তোমরা যদি বই খোলো আংশিক ভগ্নাংশ দেখবে যে আমি বই ধরে ধরে তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে? তো এইখানে এই টপিকগুলো রিডিং না পড়ে, তো এখানে 5টা টাইপের আছে না, আমরা প্রত্যেকটা টাইপ দিয়ে স্টার্ট করি। তো আমি কিন্তু আজকে পড়ানোর মেন টপিকও আজকে শুরু করি নাই। আমি কি বলছি, আজকে তোমাদের আমি একটা জিনিসের ফরম্যাট লেখা শেখাবো, ওই ফরম্যাটটাকেই শেখানোর জন্য তোমাদের বই এরকম টাইপ করে দিচ্ছে। তো দেখো আমাদের যে প্রথম যেটা সেটা হচ্ছে যে দেখো প্রথমটা কি দেখো তো একটু দেখো, প্রথমটা হচ্ছে দেখো এই যে এটা যখন হরে বাস্তব এই হ্যানত্যান হাবিজাবি, কথাগুলো আমি পড়তে চাচ্ছি না এখনই। তো যখন হরে হ্যানত্যান হাবিজাবি, দেখো আমি তোমাদের এখানে এটাই নিচ্ছি। এই দেখো যখন হরে মানে এটা প্রথম টাইপটাই, ঠিক আছে? এখন একটু যদি পড়ি, তোমাদের কাছে এমন একটা ভগ্নাংশ দেওয়া থাকবে শুরুতেই। দেখো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, তোমাদের যখন আমি মূলদ ভগ্নাংশ চিনাচ্ছিলাম আমি কি তোমাকে শুরুতেই অপ্রকৃত ভগ্নাংশ দিচ্ছি না? একটু খেয়াল করে দেখো, শুরুতে আমি তোমাকে প্রকৃত গুলা দিচ্ছিলাম। কেমন দিচ্ছিলাম? প্রকৃত। এরপর আস্তে ধীরে অপ্রকৃত অপ্রকৃত দেখাই দিচ্ছি। ঠিক একইভাবে তোমাদের যে আংশিক ভগ্নাংশ শিখাবে অবশ্যই শুরুতেই এমন একটা ভগ্নাংশ দেবে মূলদ ভগ্নাংশ যেটা প্রকৃত। এটা কি তোমাদের বইয়ে টাইপ 1 দিচ্ছে। জাস্ট আরেকটা জিনিস মনে রাখবা যে এই হর যে হরে কোনো রিপিট পাবা না। রিপিট বলতে সাপোজ ধরো এক্স না, ধরো হচ্ছে 2x ইন্টু 2x, এই জিনিসটা কি 4x²। দেখো একই জিনিস না, অর্থাৎ এভাবে লেখা যাবে পুনরাবৃত্তি হচ্ছে 2x হোল স্কয়ার, 2x আবার 2x পুনরাবৃত্তি হচ্ছে, এরপর একসাথে গুণ করে লেখা যাচ্ছে 2x হোল স্কয়ার বা 4x²। তো এইখানে যেটা বলতেছে যে হরে বাস্তব, লব উপরে হর নিচে, তাই না? হরে বাস্তব আর একঘাত বিশিষ্ট থাকবে। দেখো এখানে উৎপাদক না, এই উৎপাদক প্রত্যেক উৎপাদক হবে একঘাতের, এটাও একঘাতের এটাও একঘাতের, কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হবে না। যেমন দেখো x-1 এখানে কি এই জিনিসটা এভাবে লেখা হয়েছে, দেখো তো এই যে এখানে কিন্তু 3টা উৎপাদক, এখানে কয়টা উৎপাদক? 3টা। কিভাবে? x-1 আবার x-1 x-2 পুনরাবৃত্তি হলে তখন আমরা এরকম স্কয়ার ফরম্যাটে লিখে দিই, বাট না এটা হওয়া যাবে না, ঠিক আছে? কি হওয়া যাবে না? এইটা হওয়া যাবে না। তো এত পেঁচায় টেঁচায় না বলে মনে রাখবা যে এটা হবে হচ্ছে প্রকৃত। কি এটা একটা সোজা কথা হচ্ছে কি হবে? প্রকৃত হবে। আর হচ্ছে উৎপাদক রিপিট হবে না, উৎপাদক রিপিট নাই, ঠিক আছে? এই নিজেদের মতন করে মনে রাখবা, তাইলেই চলবে। প্রকৃত হবে আর উৎপাদক কোন উৎপাদক? লব না হর? হরের, ঠিক আছে? উৎপাদক রিপিট নাই হরে, ঠিক আছে? হরে রিপিট আসবে না। তাহলে হচ্ছে আমরা কি করব? তো দেখো তোমাদেরকে আজকে যতটুকু শিখাবো, আমি কিন্তু এই অঙ্কটা কমপ্লিট করব না আজকে, কিন্তু আমি বলে রাখছি কোনো অঙ্কই আমি কমপ্লিট করব না। তো তোমার হচ্ছে কি এই যে 5x - 7, তো এই x-1 আর x-2, তাই না? যদি আমি এখন একটু পরে চিহ্নটা চেঞ্জ করবো, আপাতত ইকুয়াল দিই, একটু পরে চেঞ্জ করে ফেলবো। তো তুমি জানো যে তোমার মেন টাস্ক হচ্ছে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেগুলোকে কি এরকম যোগফল আকারে লিখতে হবে, সেগুলোকে কি এরকম যোগফল আকারে লিখতে হবে। কথাটা বুঝতে পারছো? তোমাদের এই ডেমোটা থেকে আরেকটু যদি ভেঙে দেখাই, এই যে 11/12 এই জিনিসটা না বেসিক্যালি এরকম 11
এমন ছিল, মানে 12 এর উৎপাদক গুলাকে লিখছি, কি লিখছি উৎপাদক না, এই যে এখানে যে 3 আর 4 5 এগুলো আসলে উৎপাদকটাই, 12 এর উৎপাদক গুলাকেই তুমি পাচ্ছ। তো তোমাকে তো আমি এখানে 12 দিছিলাম দেখে তোমার মাথায় ফার্স্টে আসে নাই, তোমার মাথায় আসতে পারতো 6 ইন্টু 2, বাট না, আমি তোমাদের এখানে একদম উৎপাদক আকারে যদি দিয়ে দিই তাহলে তোমাকে আর টেনশন করতে হতো না, এটা ডাইরেক্ট 3 আর এখানে 4 আসতো, এটা ডাইরেক্ট 3 আর এখানে 4ই আসতো। তো দেখো তোমার যেহেতু এখানে কি আছে বলো তো, এরকম একটা ভগ্নাংশ, আর এটা কি দেখো তো প্রকৃত না। আচ্ছা, আবার কিভাবে বুঝবো প্রকৃত, আরেকটু বলে দিই, এখানে তোমার যে বহুপদী, এই বহুপদীর মাত্রা কত, 1, আর নিচে তো হচ্ছে আবার কি দুইটার গুণফল, এটাও একটা বহুপদী এটাও একটা বহুপদী, তো গুণফল আকারে থাকলে তুমি গুণফলে মানে গুণফল করেও তো একটা বহুপদী পাবা, এটা এটা গুণ করেও তো একটা গুণফল পাবা, ওই গুণফলও তো একটা বহুপদী, ওইটার মাত্রা কত। আমরা কিন্তু একদম শুরুর দিককার ক্লাসগুলোতে শিখছিলাম যে দুইটা বহুপদীর গুণফলে আমরা যে বহুপদীটা পাই মাত্রা হচ্ছে যোগফল হয়, এটার মাত্রা কত 1, এটার মাত্রা 1 না, যোগ হয়ে কত হবে 2, তো উপরে মাত্রা কম নিচে বেশি, এই কারণে এটা একটা প্রকৃত। তো প্রকৃত আর উৎপাদক কি রিপিট আসছে হরে না, তাহলে তুমি কি করবা জানো, এই যে তুমি এখানে আসলে দুইটা যোগফল আকারে পাবা, দুইটা ভগ্নাংশের যোগফল আকারে পাবা। তো এই একটা উৎপাদক না, এই যে x-1, আর এই একটা উৎপাদক না x-2, এটা বুঝতে পারছো, এই যে যেমন 3 4 না, এই যে 3 আর 4 একটা একটা করে উৎপাদককে দিয়ে দিবা, x-1 আর x-2। এখন মনে রাখবা এখানে তোমাদেরকে আমি টার্গেট লিখছিলাম না, তোমার টার্গেট হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশের সমষ্টি আকারে লিখবা। এই যে দেখো তুমি সমষ্টি আকারে লিখছো, সমষ্টি আকারে লিখছো, এরা সবাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। খেয়াল করে দেখো এখানে x এর পাওয়ার কত 1, তো অবশ্যই তুমি এখানে এই এমন কোনো কিছু লিখবে না যার মাত্রা, যে বহুপদীর মাত্রা 1 অথবা তার থেকে বেশি, তা তো অপ্রকৃত হয়ে যাবে। তাহলে তোমার এখানে আসলে x রিলেটেড কোনো টার্মই আসবে না। সাপোজ তুমি ধরো তো 2x লিখে ফেলছো, এটা কি প্রকৃত থাকবে, মাত্রা তো সেম সেম হয়ে যাবে। এখানে তুমি সাপোজ ধরো x লেখো নাই, তাহলে কোনো সমস্যা ছিল, তাহলে কিন্তু প্রকৃত, তাহলে কিন্তু কি প্রকৃত, বাট তুমি তো শিওর না যে 2ই আসবে। তো এইখানে তাহলে যে কোনো একটা কনস্ট্যান্ট আসতে পারে, এই কনস্ট্যান্টটাকে তুমি a লিখলা, সেম ওইখানেও প্রকৃত ভগ্নাংশই তো লেখা লাগবে, x রিলেটেড কিছু লিখলেই তোমার তো শেষ, টার্গেট মিস। তাহলে এখানে আসতে পারে b নামে একটা কিছু, এখানে a এখানে b আসতে পারে, এইটাই হচ্ছে এটার আংশিক ভগ্নাংশ। এখন a আর b এর মান বের করা আমরা নেক্সট ক্লাসে শিখবো, আজকে তোমাকে জাস্ট এই ফরম্যাটটা শিখতে হবে। আর এখানে ইকুয়াল না, এখানে অভেদের চিহ্ন দিতে হবে। অভেদ কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, অভেদ হচ্ছে কি যে কোনো একটা এমন একটা সমীকরণ যে তার এপাশেও অভেদ, এপাশেও বহুপদী, এপাশেও বহুপদী থাকবে, তুমি এখানে x এর যে কোনো মান দিতে পারো, এখানেও x এর যে কোনো মান দিতে পারো, দুইটা সেম আসলেই তারা হচ্ছে অভেদ। তো অভেদ নিয়ে কিন্তু এখানে আর কথাবার্তা বলবো না, জাস্ট মনে রাখবা এখানে ইকুয়াল চিহ্ন দিবা না, তিনটা চিহ্ন দিবা সমান, অভেদের চিহ্নটা দিবা, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আজকের ক্লাসের মেন বিষয়, যে এরকম থাকলে তোমাকে কি করতে হবে, এইভাবে লিখতে হবে। তো দেখো আমি তোমাদের বইয়ের উদাহরণ, এটা ছিল 23, তাই না, উদাহরণ 24টাকে একটু পর্যবেক্ষণ করি। দেখো তোমাকে কি দেওয়া, মূলদ ভগ্নাংশ দেওয়া, কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এটা কি প্রকৃত কিনা একটু নিজেকে জিজ্ঞাসা করো, বলো প্রকৃত কিনা। তো তুমি দেখো এখানে মাত্রা x এর মাত্রা 1, তো নিচে এখানে 1 1 1, গুণ আকারে যেহেতু যোগ আকারে নিচে চলে আসবে 3, তো উপরে 1 নিচে 3, উপরে ছোট নিচে বড়, তাই তো প্রকৃত, তাহলে এটা প্রকৃত, তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে এই যে প্রকৃত। আর দেখো তো উৎপাদক কোনো রিপিট আসছে কিনা, এখানে কোনো x-1 হরে রিপিট আসছে কিনা, x-2 x-3 কোনো রিপিট আসে নাই, তাহলে তোমার অত বেশি চিন্তা নাই, তাহলে তোমার এত বেশি চিন্তা নাই। তাহলে x-1 x-2 x-3, এখন কি করতে হবে, এখানে তিনটা দাগ দিব অভেদের। তো এইটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক না, প্রত্যেকটা উৎপাদক নিয়ে একটা করে ভগ্নাংশ হবে। এটা হচ্ছে কি x-1 x-2 আর হচ্ছে কি বলতো x-3, ঠিক আছে। তো এখন যেহেতু কি বলছিলাম, আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রকৃত ভগ্নাংশ যোগফল আকারে লিখবো, এই যে যোগফল আকারে লিখতেছি, প্রত্যেকটা ভগ্নাংশ যেন প্রকৃত হয়। তো এখানে যেহেতু একমাত্রা লিখে ফেলছি, উপরে কোনো এক্স রিলেটেড কিছু আসবে না, কনস্ট্যান্ট ছাড়া কিছু লেখার উপায় নাই, তো এই জন্য এখানে এ আসতে পারে, এখানে বি আসতে পারে, সি আসতে পারে, হইতে পারে এরা সেম সেম আসতে পারে, বাট আমি তো শিওর না। তো এইটাই হচ্ছে দেখো এই আংশিক ভগ্নাংশের একটা ফরম্যাট।
বুঝতে পারছো? আজকের ক্লাস কিন্তু আমি আবার বলতেছি জাস্ট এইখান থেকে একটুকু লিখতে পারাটাই হচ্ছে আজকের ক্লাসের শেখার বিষয়। আচ্ছা, তো এখন আমরা আরেকটু প্র্যাকটিস করি। এটা হচ্ছে তোমাদের বইয়ের দুটো উদাহরণ, তাই না? দেখো উদাহরণ 23 আর হচ্ছে উদাহরণ 24। আমরা আরেকটু প্র্যাকটিস করি। যে তোমার কাছে যদি এইটা দেওয়া থাকতো আর বলতো যে আংশিক ভগ্নাংশ লেখো, তা কি করতে পারতা? তো খেয়াল করে দেখো, এটা কি উপরে হচ্ছে x এর পাওয়ার 1, নিচে দুটো উৎপাদক আছে না, এটার পাওয়ার 1 এটার পাওয়ারও 1। তাহলে এই গুণফলে যে বহুপদী পাবো তার মাত্রা হবে হচ্ছে 2। তো উপরে 1 নিচে 2 মাত্রার বিবেচনায়, তাহলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ। আর দেখো হরে কোনো রিপিট আসছে কিনা, যে 2x + 3 আবার দেখো 2x + 3 আসছে কিনা, বা বর্গের ফরম্যাট, কিউব ফরম্যাট। দেখো তো আমি তোমাকে যদি দেখা লিখতাম, বলতো এটা প্রকৃত, বাট এখানে দেখো x - 1 এটা পাওয়ার 4 লিখছি। পাওয়ার 4 মানে কি অনেকবার, 4 বার একই জিনিস আসছিল। তো এরকম না, পুনরাবৃত্তি হওয়া যাবে না, কোন উৎপাদক পুনরাবৃত্তি হওয়া যাবে না। তাহলে হচ্ছে আমরা কিভাবে লিখবো, হওয়া যাবে হইলে অন্যভাবে লিখতে হবে, বাট আপাতত যেটা শিখতেছি সেটাতে হওয়া যাবে না। তো এইখানে হচ্ছে তাহলে দেখো এই উৎপাদক ওরা মিলে মানে দুটা ভগ্নাংশ ক্রিয়েট করবে। 2x + 3 এই হচ্ছে 5x + 4। তো যেহেতু প্রকৃত ভগ্নাংশের যোগফলে লেখা হয়, তো এইটার উপরে হবে হচ্ছে এ ছাড়া কিছু হইতে পারে না। এখানেও একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা লিখলাম হচ্ছে বি। তো এইটা পারলে এখন তোমাদের কাছে এটা তো দুধভাত। কেন দুধভাত? এটা কি প্রকৃত কিনা বলো। এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, নিচে দেখো তো এখানে 1 এখানে 1 এখানে 1। যেহেতু গুণফল আকারে আছে উৎপাদকগুলা, এদের গুণফলে যে বহুপদীটা পাবো তার মাত্রা হবে এদের মাত্রার যোগফল। তো 1 1 1 মিলে হয়ে যাবে 3। তো উপরে 1 নিচে 3, তাহলে প্রকৃত ভগ্নাংশ, তাই না? আচ্ছা, তো কোনো রিপিট আসছে কিনা? না, রিপিট আসে নাই। তাহলে এই প্রত্যেকটা ভগ্নাংশ মিলে একটা করে, প্রত্যেকটা উৎপাদক মিলে একটা করে ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ ক্রিয়েট করবে। তো এই হচ্ছে 3x + 2, এই হচ্ছে 2x + 3, আর এটা হচ্ছে 6x - 5। আর উপরে এখানে যেহেতু সবাই প্রকৃত হইতে হবে, তো এ, এখানে আরেকটা কনস্ট্যান্ট সেটাকে ধরলাম বি, এখানে আরেকটা কনস্ট্যান্ট সেটাকে ধরলাম আমরা সি। আই হোপ তোমরা এই যে প্রথম টাইপটা, যেটা তোমাদের ভাষায় বইয়ের ভাষায় কি লিখছে দেখো, যখন হরে বাস্তব ও এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। তুমি যদি মুখস্থ রাখতে চাও পারবা না, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করবা, যা শিখাচ্ছি তাই ফলো করো, হয়ে যাবে। ঠিক আছে, 4 মার্ক আমরা নিয়ে আসবো পরীক্ষার হল থেকে। তো একটা টাইপ গেল, এখন হচ্ছে দেখো দ্বিতীয় নাম্বার টাইপটা। এটা হচ্ছে তোমাদের বইয়ের খ নাম্বার। এটা হচ্ছে তোমাদের বইয়ের কি খ নাম্বার, বুঝতে পারছো? এখন খ নাম্বারটা হচ্ছে, যদিও আমি তোমাদের বইয়ের সাথে একটু একমত না এখানে, এটাকে একটু পরে দেওয়া উচিত। খ কে আগে না দিয়ে এই যে পুনরাবৃত্তিটাকে আগে দিলে স্টুডেন্টদের জন্য বুঝতে সুবিধা হয়তো। বাট আমি কি বললাম, আমি তোমাদের বই ফলো করে পড়াচ্ছি, তো যেন তোমরা বই খুললে একদম টপিক বাই টপিক পেয়ে যাও। তো এখানে কি লেখছে এই কথা ভুলে যাও, মেইনলি মনে রাখবা তোমাকে এখানে অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া হবে। ঠিক আছে, কি দেওয়া হবে? অপ্রকৃত ভগ্নাংশ। এই কথাটা দেখো, যখন বলছে লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান, এই কথাটা মানে কি? অপ্রকৃত। তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত হর অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। কি জানি বলছে, আমারও দাঁত ভেঙে যাচ্ছে বুঝতে। আচ্ছা, এত প্যারা কিছু না, মজা করলাম। হ্যাঁ, আগে হচ্ছে আমরা দেখি, এই উদাহরণটা দেখি। ঠিক আছে, আমরা ওইটার আগে আগে একটা উদাহরণ দেখবো ব্যাখ্যা হিসেবে। তো কিরকম ব্যাখ্যা হিসেবে? তোমাকে ধরো আমি যখন সংখ্যা দিয়ে দেখাচ্ছিলাম একটা অপ্রকৃত জিনিস বা ভগ্নাংশ, ধরো যে 8/5 মনে হয় দেখাচ্ছিলাম, তাই না? 8/5। তো খেয়াল করো, এইটাকে আমি, দেখো আমি একটা আবার প্রসেসটা পুরাটা লিখি, যে এটা 8 ভাগ দিচ্ছিলাম, ভাগ দিয়ে হচ্ছে আমরা কিভাবে পাচ্ছিলাম যে 5 1 = 5, এই হচ্ছে 3, এই হচ্ছে আমরা তখন এখানে লিখতেছিলাম 1 প্লাস এই যে 3/5, তাই না? এই যে 8/5 ছিল, 8/5 ছিল, আমি আবার কি করলাম, এটাকে হচ্ছে যে 5 দিয়ে ভাগ দিলাম, এটাকে লব উপরে হর নিচে,
তাই না? তাই দেখো আমি লবকে হর দিয়ে কি করলাম, ভাগ দিলাম। দেন ভাগ দিয়ে আমি এমনভাবে ট্রাই করলাম যেন যে প্রকৃত ভগ্নাংশে লেখা যায়। তোমাদের বইয়ে এই কথাটাকেই বলতেছিল যে যখন এরকম হবে, হয় সমান সমান অথবা বড়, মানে অপ্রকৃত। মেনলি কি হবে, এই যে এত কিছু কথা, মেন কথা হচ্ছে এটা কি হবে, মেনলি এটা হবে অপ্রকৃত। ঠিক আছে, এটা কি হবে, মেনলি হবে অপ্রকৃত। তখন এই যে লবকে হর দিয়ে ভাগ করে এমন ভাবে লিখতে হবে যেন লবের ঘাত হর অপেক্ষা ক্ষুদ্রতর হয়। এটা দিয়ে আবার কি বুঝাইছে, লবের ঘাত হর অপেক্ষা ছোট হবে, মানে লব উপরে নিচে হর, লবেরটা ছোট এটা বড়, মানে যেন প্রকৃত হয়। বুঝতে পারছো, যেন কি হয়, প্রকৃত হয়। এই হচ্ছে মেন কথা। এই কথাটা কিন্তু অলরেডি অটোমেটিক আমি করতেছিলাম। 8/5 ছিল, আমি কি করতেছিলাম, এই যে 5/8 করে যেভাবে লিখছি না, দেখছো এমন ভাবে লিখছি যেমন এই যে দেখো এটা 3, এটা ছোট, এই যে নিচে কি আসছে, বড় আসছে। আমরা একটু ভগ্নাংশে অ্যাপ্লাই করি তাহলে আরেকটু বেটার হবে। এটা কি করি, ভগ্নাংশে অ্যাপ্লাই করে আরেকটু বেটার হবে। তো তোমরা ভাগ দেওয়া কিন্তু আমি তোমাদের শিখাচ্ছিলাম, ভাগ দেওয়া কিন্তু এর আগে শিখাইছি, বাট এভাবে ছোটকালের মতন ভাগ না দেওয়াটাই বেটার। তাও আমি একটু দেখাই আস্তে ধীরে, ঠিক আছে, একটু আস্তে ধীরে ভাগ দিয়ে দেখাই তোমাদের ভাগ দেওয়ার নিয়মটা কি। তো এইখানে যে থাকবে এক্স কিউব, এটাকে এটা দিয়ে ভাগ দিবা আগে, তোমাদের অন্য নিয়মও দেখাবো ভাগ দেওয়া, ঠিক আছে। তো এখানে ভাগ কাটাকাটি করলে পাবা এক্স, এই হলো এক্স। দেখো এক্স আর এক্স স্কোয়ার মিলে লেখা যাবে এক্স কিউব, এক্স আর 16 মিলে লেখা যাবে -16x। তারপর কি করতে হবে, এটা বিয়োগ আর এটা হচ্ছে প্লাস, মানে উপরটা নিচেটা বিয়োগ করতেছি, তাহলে এটা কাটাকাটি যায়, এখানে থাকবে হচ্ছে 16x। তো এখন এটা আসলো, ভাগ যাচ্ছে এটা দিয়ে, তাই না? এটার মাত্রা থেকে এটার মাত্রা ছোট আসলে আমরা আর কন্টিনিউ করি না, আমরা ধরে নিই এটা ভাগফল, এটা ভাগশেষ, এটা ভাজক ভাজ্য, এগুলো ছিল। তো এই ফরম্যাটে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই যে এখানে আমরা কি পাচ্ছিলাম 1, এই হচ্ছে 5e3, এই দেখো এটা 1, দেখো 1 এর যোগফল, এই যে x যোগফল, এরপরটা দেখো যে 3 আর 5, এই দেখো 16x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 16, সরি। এই যে এই জিনিসটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, x প্লাস বুঝে গেছে, 16x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 16x। এই কথাটা যে কি করব, এই কথাটা তোমাদের বইয়ে এভাবে এক্সপ্লেন করছে যে যখন তুমি যদি দেখো যে তোমার অপ্রকৃত ভগ্নাংশ থাকবে তখন এই ভাগ দিবা, ভাগ দিয়ে তোমাকে কি করতে হবে, এরকম প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। দেখো আমি ভাগটা দিয়ে কি আলটিমেটলি ভাগটা দিয়ে এই যে এটা কি প্রকৃততে নিয়ে আসছি না, এই কাজটা তোমাকে করতে হবে। বুঝতে পারছো? এরপর দেখো, এরপর বাকিটা আমরা ডিল করব, বাকিটা হচ্ছে আমরা পরে আস্তে ধীরে ডিল করব। বুঝে গেছে? তো বাট এখানে একটা এক্সট্রা কি থাকে, এই যে এক্সট্রা এখানে কি আসছে, এক্স আসছে। এটা তো ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ না, প্রকৃত ভগ্নাংশ। এটা কেমন ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আরেকটু ভালো করে ভেঙে দেখাই এটা কেমন প্রকৃত ভগ্নাংশ। এটা দেখো উপরে কি আসছে 16x, এটাকে কি লেখা যাবে, দেখো x প্লাস 4, আর এটাকে লেখা যাবে x মাইনাস 4, তাই না? দেখো তো এটা প্রকৃত ভগ্নাংশ, কোনো রিপিট আসছে নিচে না, রিপিট আসে নাই। তাহলে তাহলে আমরা কিন্তু এটাকে এখন লিখতে পারি যে এটা আংশিক ভগ্নাংশ হবে তাহলে x প্লাস, x এর তো আর কিছু করার নাই এখানে, সত্যি কথা, ওটা আর কিছু করার নাই। এই যে এটা প্রকৃত আসছে না, এটাকে আমরা কি করব, এখানে দুটো উৎপাদক, তাহলে এই একটা উৎপাদক পাবে একটা ভগ্নাংশ, এই উৎপাদক পাবে আরেকটা ভগ্নাংশ, আর উপরে তোমাকে লিখতে হবে a, উপরে লিখতে হবে b। প্রকৃত ভগ্নাংশ লিখতে হলে a b, এই 16x এর দিকে তোমার তাকাতে হবে না, তুমি খালি দেখবা প্রকৃত কিনা আর নিচে রিপিট আসছে কিনা। তাহলে দেখো এই যে x কিউব মাইনাস x স্কয়ার, সরি x কিউব বাই x স্কয়ার মাইনাস 16 এর এই হচ্ছে আংশিক ভগ্নাংশের ফরম্যাট। বুঝে গেছে? এই হচ্ছে কি আংশিক ভগ্নাংশের ফরম্যাট। তোমাদের আরেকটু দেখাই, এই যে এই ভাগ যে করলাম না, এই ভাগটা আসলে একটু বড় হয়ে গেছে, তোমরা আরেকটু ভালোভাবে ভাগ করা শিখো, আরেকটু ভালোভাবে। এরকম ভাগ দেওয়াটা তোমাদের জন্য আসলে একটা লজ্জার বিষয়। তোমরা কিভাবে ভাগ দেওয়া শিখবা, তোমরা ভাগ দেওয়া শিখবা হচ্ছে এইভাবে, নিচে যেটা আছে সেটাকে তুমি লিখে দিবা, এখানে লিখে দিবা যে এই পদ্ধতিতে যারা ভাগ করতে চাচ্ছ না তাদের জন্য,
নিচে যা আছে উপরে এটাকে লিখে দিবা। আচ্ছা, এরপর এরপর উপরে তো আর এটা নাই, তুমি যে লিখছো এটা তো পাপ করছো, পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। উপরে তো এক্স কিউব নাই, তোমাকে এখন ব্যালেন্স করতে হবে সামহাও। কিভাবে? তুমি যদি সামহাও এখানে দেখো এক্স দিয়ে গুণ আকারে লেখো, তাহলে দেখো এক্স আর এক্স স্কোয়ার মিলে হয় এক্স কিউব, একটুকু ঠিক হইলো। বাট এক্স আর -16 মিলে হইলো কি -16x। তুমি এটা লিখে আনছো না, হুট করে তো আনতে পারো না, তো তোমাকে এখন এখানে ব্যালেন্স করতে হবে। কি করছে বুঝতে পারছো? নিচে যা আছে তাই লিখছি, পরে উপরেরটাকে আনার জন্য তাহলে এখানে এক্স লাগবে, এক্স আর এক্স স্কোয়ার মিলে এক্স কিউব, আর এখানে দেখো -16x হয়। উপরে তো -16x নাই, তো তুমি কেন লিখছো? তাহলে +16x দিতে হবে। এখন কি করতে পারো, তুমি এইটাকে এতটুকুর সাথে ভাগ আকারে লিখতে পারো। এই যে তোমাদের আগে বলছিলাম যে ধরো তোমার কাছে আছে a + b/c, তুমি কিন্তু এটা লিখতে পারো a/c + b/c। এই কাজটা করা যায়, বাট প্লিজ কেউ আবার এই কাজ করো না, কেউ আবার এই কাজ করে এসো না, ঠিক আছে? এই কাজটা করা যায় না, উপরে করা যায়। তো এতটুকুকে মিলে আমি তাহলে লিখতে পারি x² - 16 ডিভাইডেড বাই x² - 16 হচ্ছে প্লাস এই হচ্ছে 16x ডিভাইডেড বাই x² - 16। তো এই x² - 16টা এখানে কাটাকাটি যায়, এখানে হয়ে যাবে x প্লাস এই হচ্ছে 16x ডিভাইডেড বাই x² - 16। বুঝে গেছে? যে যা করতেছিলাম ওইটা ওইখানে চলে আসলো। আরেকটা দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তো এখানে খেয়াল করো, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত? বলো বলো, প্রকৃত নাকি অপ্রকৃত? এখানে আমাদের মাত্রা সেম সেম দেখা যাচ্ছে, তাহলে অপ্রকৃত। মাত্রা কি সেম সেম দেখা যাচ্ছে, তার জন্য এটা কি অপ্রকৃত। তো অপ্রকৃত হওয়ায় তোমাদের কি করতে হবে? তোমাদের হচ্ছে যে ভাগ দিতে হবে আগে। তো তুমি কি করবা? নিচে কি আছে দেখো তো, এই x² + x - 2 না, তুমি এটা লিখে দিবা চোখ বন্ধ করে। বাট উপরে যা আছে ওইটা না ট্রাই করো, উপরে আছে 2x², বাট তুমি তো লিখছো x², তাহলে এখানে পুরোটার সাথে পুরোটা ব্র্যাকেট দিয়ে দিবা, এখানে একটা 2 দিয়ে দাও। তাহলে অ্যাট লিস্ট কি হয় দেখো তো, 2x² হইলো 2x², এখানে হয় 2x, বাট এখানে আছে কি শুধু x। তুমি কি তোমার এই 2 যখন গুণ হবে, একটু ভালো করে খেয়াল করো, তোমার এখানে যখন এই 2 গুণ হবে 2x² হবে, 2 এখানে x এর সাথে গুণ হয়ে যাবে 2x, বাট এখানে তো আছে শুধু x, তার মানে x বিয়োগ দিতে হবে। এখন খেয়াল করে দেখো 2 আর x মিলে হবে 2x, আর x বাদ গেলে হবে শুধু x, ব্যালেন্স হইলো। আবার খেয়াল করো 2 এই যে -2 এর সাথে গুণ হয়ে কত হলো? -4। তোমার এখানে -4 আছে? -4 তো নাই, তাহলে এখানে +4 দিতে হবে যেন কাটাকাটি যায়। একটু রাফ করে দেখাই আবার, ধরো তুমি যে 2 দিলে, এখানে আসলে তুমি এগুলা পাচ্ছ +2x - 4। বাট এই জিনিসটা তো আর এটা না। কি কি নাই, কি কি আছে একটু খেয়াল করবা। 2x² আছে, 2x ছিল, এখানে একটা x, তাহলে একটা x বিয়োগ যেতে হবে। দেখো 2x থেকে x বিয়োগ গেলে x হবে। আবার এখানে -4, এখানে তো নাই, তাহলে +4 দিতে হবে। তো এখন হচ্ছে এই যে এতটুকু জিনিসকে একসাথে লিখবা। এতটুকু জিনিসকে তুমি যদি একসাথে লিখো, আর এই পুরাটা, এইগুলো আবার ভাবো না এটা একসাথে, ওইটা না, মানে এটাকে আবার ভাগ দিবা, ওইটাকে ভাগ দিয়ে, এটা না, পুরাটাকে একসাথে লেখো। তাহলে এই হচ্ছে এখানে প্লাস দাও, আর এটা কি 4 - x লেখা যায় না? 4 - 6 লিখলাম, ঠিক আছে? তুমি লিখতে পারো -x + 4, কোনো ব্যাপার না। এই যে এটা এখন দেখো, এটা কাটাকাটি যে এটা হয়ে যাবে এমন 2 প্লাস এমন আসলো কিনা, এমন আসলো কিনা। তো এই দেখো তোমার এখানে কি আসতেছে, একটা 2 আসতেছে। এরপর এটা একটা প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এখন এটা কিভাবে কি করা যায়, এখানে নিচের দ্বিঘাত থাকলে কি হবে এটা আমরা শিখবো। বাট এই প্রসেসটুকু বুঝছো কিনা, যে এটা এরকম ভাবে আমরা নিয়ে আসবো। তো আমি এখন যদি তোমাদের বইয়ে ব্যাক যাই, আমরা তো হচ্ছে এই টপিকটাতে আমি তো বইয়েরটাই সলভ করি নাই, এটা সলভ করার আগে আমি আরেকটা একটু এখানে প্র্যাকটিস করাই দেখি। যে ধরো তোমার কাছে দেওয়া ছিল যে x - 2, হ্যাঁ, আর এখানে আছে হচ্ছে ধরো x + 1, x - 2, আর এখানে আছে কি x + 1। এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত? অপ্রকৃত। তোমার এটাকে প্রকৃত বানানোর জন্য কি করতে হবে, মানে তুমি কি করতে পারো, তুই যে কি করবা, ভাগ দিবা। কিভাবে? উপরে যা আছে তাই লিখে দিবা,
নিচে যা আছে উপরে তাই লিখে দিবা। এখন তোমাকে সামহাও ব্যালেন্স করতে হবে। সামহাও কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করবা? তো এখানে আছে x - 2, তুমি লিখছো x + 1। তো এখানে আর গুণের কিছু নাই, 1 দিয়ে গুণ করলে দেখো x আর x, তুমি তো অকারণে 2 গুণ করতে যাবে না। তো এখানে আসছে দেখো -2, তুমি লিখছো +1, তাহলে এখানে এখনো কত হইতে হবে দেখো তো, এখানে -3 হইতে হবে না? এখানে কি হইতে হবে? -3 হইতে হবে। তাহলে খেয়াল করে দেখো x + 1 - 3 মিলে তাহলে কি হবে? x - 2। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই যে x + 1 আর x + 1, এই যে এতটুকুকে দিয়ে দিলাম, দেন -3 / x + 1। তো এই হচ্ছে আমাদের 1 - 3 / x + 1। জিনিসটা বুঝতে পারছো? এইটাকে এই যে এভাবে লিখতে হবে। দেখো এই যে প্রকৃত জিনিসটা, এটা কি প্রকৃত না? অপ্রকৃতকে দেখো এই যে প্রকৃত ফরম্যাটে লিখতেছি। তো দেখো যে 3 / x + 1 হচ্ছে এটার একটা আংশিক ভগ্নাংশ। এটা অলরেডি হয়ে গেছে, এখানে আর সলভ করার কিছু নাই। এটা অলরেডি অ্যান্সার হয়ে গেছে। 3 / x + 1 হচ্ছে এটার আংশিক ভগ্নাংশ। আমি আসলে তোমাদেরকে কি বুঝাইতে চাচ্ছি জানো? বুঝাইতে চাচ্ছি যদি দেখো মাত্রা সেম সেম, মাত্রা কত সেম সেম, যেমন দেখো এখানে মাত্রা 1, এখানে মাত্রা 1, তো তোমাকে এখানে একটা 1 নিয়ে আসতে হবে। ঠিক আছে? তোমাদের বই এটা আসলে এভাবে লিখতে হয়। লেখার নিয়মটা হচ্ছে, এখানে কি আংশিক ভগ্নাংশ হচ্ছে কি যোগফল আকারে লেখা না? এটাকে জোর করে যোগফল আকারে দিয়ে এখানে মাইনাসটা দেওয়া হয়। বুঝতে পারছো? যে আমি লিখতেছিলাম না যে 2 প্লাস ব্র্যাকেটে -3, এটা আসলে যোগ করাই। তো এইটা এটা এই যে মাইনাসটা যোগ করা। তো কি বলতেছিলাম, তোমাদের মাত্রা যদি সেম সেম হয় তাহলে আগে একটা 1 আসবে, দেন একটা প্রকৃত ভগ্নাংশ আসবে। আমরা এখানে অলরেডি বের করে ফেলছি। তো তোমাদের বইয়ে যে এই কাজটা দেখো, খেয়াল করে দেখো, এই যে উদাহরণ হিসেবে যে লিখছে, খেয়াল করে দেখো এখানে x এর মাত্রা 1 1, মানে উপরে মাত্রা পাবা 2, এখানে x এর 1, এখানে x এর 1, মাত্রা পাবা কত? 2। সেম সেম না? তোমাদের বই ডাইরেক্ট কি করছে জানো? লিখে রাখছে এরকম, যে এটার আংশিক ভগ্নাংশতে সেম সেম না? এটার আংশিক ভগ্নাংশে ডেফিনেটলি একটা 1 আসবে, ডেফিনেটলি একটা 1 আসবে। বাট কিভাবে আসলো এটা লেখা নেই, এই যে এই প্রসেসে আসে। সেম সেম থাকলে যে ভাগ দেওয়ার যে বিষয়টা, তখন কাটাকাটি যে 1 চলে আসে। ঠিক আছে? এই কারণে এখানে একটা 1 দিতে হবে সবসময়। আচ্ছা, দেন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখানে উৎপাদক কয়টা? 2টা। কোনো পুনরাবৃত্তি আসছে না? তাহলে তুমি ফ্রিলি এই কাজটা করবা। কি করবা? ফ্রিলি এই কাজটা করবা। এই উৎপাদক একটা ভগ্নাংশ পাবে, আর এই উৎপাদক একটা ভগ্নাংশ পাবে, আর এখানে একটা তাহলে কনস্ট্যান্ট আসতে পারে, এখানে একটা কনস্ট্যান্ট আসতে পারে। এই হচ্ছে এটার আংশিক ভগ্নাংশ। দেখো ঠান্ডা মাথায় দেখো, প্রকৃতটা তো সহজ, অপ্রকৃতটাতে একটু ঠান্ডা মাথায় কাজটা করে দিবে। এখানে একটা 1 যোগ হবে। তারপর তোমাদের উদাহরণে এটা দেওয়া, উদাহরণ 26, কোনো কথা নাই বার্তা নাই, তোমাদের বইয়ে কিন্তু ডিরেক্ট এই কাজটা করে রাখছে, বলে রাখছে, বাট এই স্টুডেন্টরা বুঝে না তো ফার্স্ট টাইমে। তোমাদের বই ডাইরেক্ট 2 দিয়ে যোগ করে দেন বাকিগুলোকে লিখছে। তোমাদের বই এই কাজটা করছে। দেখো তো এখন আমি ডাইরেক্ট লিখছি, একটু বুঝতেছো কিনা? এখনো অনেকের বুঝতে সমস্যা হবে। তোমাদের বই ডাইরেক্ট এখান থেকে এটা লিখছে। ফার্স্ট অফ অল হচ্ছে কিভাবে লিখলো খেয়াল করে দেখো, এটার মাত্রা আর এটার মাত্রা দেখো, উপরে 3, এখানে 3, সেম সেম না? তুমি এখন বলতে পারো যে ভাইয়া সেম সেম হইলে আপনি মাত্র জানি কি বললেন? মাত্র বললেন যে সেম সেম হইলে এখানে 1 আসবে। একটু আগেও দেখালেন ডেমোতে যে যে সেম সেম ছিল 1 আসছে, বাট এখানে 2 কিভাবে আসে? এই যে দেখো এখান থেকেই দেখাই, এই যে এখানে খেয়াল করছো, এটার মাত্রা সেম সেম না? 1 আসতো, বাট এখানে দেখো উপরে কত আবার সহগ 2 না? তো বিষয়টা হচ্ছে যে 2/1 এমন হয়ে গেছে। এই যে এখানে দেখো 2 আসছিল, এই যে দেখছো এই সহগটা এখানে চলে আসছে অটোমেটিক। মানে তুমি এভাবে আরেকটু চিন্তা করতে পারো, উপরে তো 2x², আর নিচে তো শুধু x², তো এখানে একটা 2 জেনারেট হবেই, ওই 2টা প্লাস তারপর প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তো এইখানেও কিন্তু সেম জিনিসটা, বা এখানে আরেকটু দেখো, এই যে এই ব্যাখ্যাটাতে দেখো x³ আর নিচে x², অপ্রকৃত, ডেফিনেটলি অপ্রকৃত। খেয়াল করে দেখো, তুমি যদি x³ প্রথমটা নিচে x² কে ভাগ দাও, একটা কি পাবা? x পাবা না? এই দেখো এখানে দেখো x আসছে, আসছে না? একটা x আসছে।
তো এরকম অপ্রকৃত থাকলে তোমার 1 যোগ হইতে পারে, 2 যোগ হইতে পারে, x যোগ হইতে পারে, অনেক কিছুই যোগ হইতে পারে। তো তুমি কিভাবে বুঝবা? তুমি বুঝবা হচ্ছে যে প্রথমটা ভাগ দিয়ে দিবা, সিম্পল ভাবে প্রথমটা ভাগ দিয়ে দিবা। যেমন x কিউব আর x স্কয়ার ভাগ দিলে কি পেলো? x না, x দিয়ে দেন বাকি যা আমরা শিখতেছি সেভাবে অঙ্ক করব, ঠিক আছে? দেন বাকিটা যেভাবে আমরা শিখতেছি ওইভাবে আমরা অঙ্ক করব। আমরা দেখবো সামনে এগুলা, হ্যাঁ, এগুলা নিয়ে প্যারা খেও না। তো এখানে দেখো যেমন কি 2x কিউব, আর নিচে দেখো এখানে পাবো হচ্ছে x কিউব পাবো, শুধু x কিউব পাবো। তো কাটাকাটি করলে এখানে একটা 2 পাবো। দেন বাকি কি উৎপাদকগুলো একটা করে পেয়ে গেছে। এই আগের অঙ্কে দেখো যে এখানে 2, এখানে দেখো এখানে তো x মিলে তো x স্কয়ার পাবো, তাই না? এখানে x মিলে x স্কয়ার পাবো। কোন সহগ আছে না? 1 ছাড়া 1 মিলে 1 হয়ে যাবে। x স্কয়ার ভাগ x স্কয়ার মিলে 1 হয়ে যাবে। বাকিটা হচ্ছে এই উৎপাদকের যোগফল আকারে আমরা লিখবো। কথাগুলো প্রথম টাইমে তোমাদের একটু টাফ মনে হইতে পারে, একটু প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে দেখব পুনরাবৃত্তি হইলে কি হবে। পুনরাবৃত্তি হইলে যে তোমাদের এই উৎপাদক থাকবে, বাট একঘাত বিশিষ্ট উৎপাদক। কেমন উৎপাদক থাকবে? একঘাত। আমরা তো এখন একঘাত বিশিষ্ট উৎপাদকই আছি, কি না? একঘাত বিশিষ্ট উৎপাদকই আছি, বাট কি হবে? পুনরাবৃত্তি হবে। একটারই হবে এমনটা না, অনেকেরই পুনরাবৃত্তি হইতে পারে, বাট এটা কি মেন কথাটা হচ্ছে কি পুনরাবৃত্তি হবে। তাহলে তুমি কি করবা? ফার্স্ট অফ অল দেখো এটা কি প্রকৃত কিনা। এমনিতে উপরে x এর মাত্রা কত? 1। নিচে দেখো তো এখানে x এর মাত্রা কত পাবা? এটা তো দ্বিঘাত, মানে x - 1 হোল স্কয়ার। তো এখানে কি পাবা? x স্কয়ার - 2x + 1 এমন, তাই না? তো এখানে মাত্রা তাহলে 2 আর এখানে মাত্রা কত? 1। তাহলে যোগ হয়ে কত পাবা? 3। প্রকৃত। আচ্ছা, ঠিক আছে। তো এরকম যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে কি করতে হবে জানো? এই কাজটা করতে হবে। দেখো সহজ, কঠিন না। পুনরাবৃত্তি হইলে এই যে x - 1 না, এই উৎপাদককে একবার লিখবা, দেন x - 1 হোল স্কয়ার আবার লিখতে হবে। কিছু করার নাই, x - 1 লিখবা, x - 1 আবার হোল স্কয়ার লিখবা। তো তুমি বলতে পারো ভাইয়া ঠিক আছে বুঝতে পারলাম যে এখানে দুইবার আছে, তো আমি তাহলে দুইবার লিখে দিই, যে এইভাবে লিখতাম, দুইবার আছে দুইবার লিখলাম। তাহলে কিন্তু হবে না। কেন? একটু খেয়াল করো, এটা ভুল লিখছি তো, ভুল আমি কিন্তু লিখছি, এটা কিন্তু হয় নাই। আগে আমি দেখো এটা কেন হবে না। আংশিক ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশটা থাকতেছে তাকে আমরা টুকরা টুকরা করতেছি, ওই টুকরাগুলো যোগফল আবার কি মেনটা হবে, তাই না? মেন জিনিসটা হবে। তো এটা যোগ মিলে এটা আসতে হবে। তো তুমি যদি এই কাজটা করো, একটু দেখো তো এদের যোগ করে দেখো তো কি পাবা নিচে। তুমি দেখো যখন লসাগু করবা তখন এখানে পাবা x - 1, আর কিছু লিখবা, আর এখানে পাবা কি x - 2। দেখো তো এটা কি আসছে নিচে? আসে নাই, এটা আসে নাই। বাট তুমি যদি এরকম স্কয়ার ফরম্যাট লিখতা, এখন কিন্তু দেখো ঠিকই আসবে, যে x - 1 আর x - 1 হোল স্কয়ার। তাহলে তো আমরা শুধু হোল স্কয়ারই লিখবো, তাই না? আর এখানে দেখো x - 2। খেয়াল করছো? এরকম তিনটা থাকলে আসবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, ধরো এটা যদি না থাকতো, শুধু দেখো x - 1 হোল স্কয়ার আর x - 2 থাকলেও কি নিচেরটা চলে আসতেছে না? উপরের গুলা পরের বিষয়, নিচেরটা কি ঠিক আসতেছে কিনা? ঠিক আসতেছে। তাহলে আরেকটা জিনিস বুঝো, যে শুধু এইটার স্কয়ারটা থাকলো, দেখো এটার স্কয়ার মানে পুনরাবৃত্তি, তো পুনরাবৃত্তিটা নিয়েও হয়, বাট একই সাথে যদি আমি x - 1 শুধু লিখতাম তাও কিন্তু লসাগু কিন্তু এটাই আসতো। তো আমি কিন্তু এই রিস্কটা নিতে পারতেছি না যে এই টার্মসটা অঙ্কে আছে নাকি নাই। তুমি কিন্তু এটা আগে থেকে শিওর না, নাই থাকতে পারে, এর মান 0 হইতে পারে, 0 হইলে এটা বাদ হইলে তাহলে এই দুটো মিলে এটা চলে আসবে। বাট আমি আগেই রিস্ক নিতে পারবো না যে এরকম কোনো টার্মস অঙ্কের মধ্যে আছে নাকি নাই। তো এই জন্য যা যা থাকতে পারে অঙ্কের মধ্যে সবগুলাকেই তো তোমার লিখতে হবে। বুঝতে পারছো? এই কারণে যদি তোমার এরকম পুনরাবৃত্তি ফরম্যাটটা আসে, তোমাকে এভাবে লিখতে হবে। সাপোজ ধরো এখানে স্কয়ারের জায়গায় কিউব ফরম্যাটটা ছিল, তাহলে কি করতে হইতো জানো? তোমাকে x - 1 একবার লিখতে হইতো, x - 1 এর আবার স্কয়ার লিখতে হইতো, তোমাকে x - 1 এর আবার কিউব লিখতে হইতো, পরে x - 2 লিখতে হইতো। বুঝতে পারছো? কারণ দেখো এখন লসাগু টানলে এই জিনিসটা পাবা।
তুমি শিওর না যে এই যে স্কোয়ার টার্মসটা আছে না কিনা, এটা তুমি শিওর না, নাও থাকতে পারে। এই যে টার্মসটা নাও থাকতে পারে, তোমার শুধুমাত্র এই দুইটা দিয়েও হয়ে যেতে পারে, বাট এদেরও থাকার সম্ভাবনা অঙ্কের মধ্যে আছে। তো সম্ভাবনা থাকলে আমরা বাদ দিতে পারবো না। আর এখানে খেয়াল করবা যে এইখানে এই উৎপাদকটা কি বলতো, একমাত্রার। তো আমরা এই জন্য এখানে কনস্ট্যান্ট লিখবো। তুমি বলতে পারো হ্যাঁ দেখেন এটা তো মাত্রা 2, ঠিক আছে মাত্রা 2, বাট এখানে x-1 না ব্র্যাকেটের ভেতরে। এই জিনিসটাকে আসলে পুনরাবৃত্তি ফরম্যাট চিন্তা করা হচ্ছে, তো উপরে আমরা কোনো এক্স রিলেটেড কিছু লিখবো না, কনস্ট্যান্টই লিখবো। আর এখানে কনস্ট্যান্ট 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 কনস্ট্যান্ট, নিচেও তাহলে যে সেম, এই হলো কনস্ট্যান্ট 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 কনস্ট্যান্ট। বুঝে গেছে? এখন দেখো তোমাদের হচ্ছে আর লাস্ট দুইটা আছে। এখন এইগুলা একটু সহজ হবে, হ্যাঁ এই টার্মসটা বোঝানোর পরে সহজ হয়ে যাবে। লাস্টেরটা সহজ না, আসলে তোমাদেরকে এক্সপ্লেন করা এখন সহজ হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, বাট এখানে বিষয়টা কি জানো, এতক্ষণ আমরা উৎপাদক যেগুলো করতেছিলাম হরে সবই ছিল এক ঘাত, বাট এবার হচ্ছে কি দ্বিঘাত। কি থাকবে? দ্বিঘাত উৎপাদক থাকবে হরে। তাহলে কি হবে? তো এখানে উৎপাদক কয়টা দেখো, একটা দুইটা, কোনোটা রিপিট আসছে না। এখানে প্রশ্ন বলছে রিপিট হওয়া যাবে না, রিপিট হইলে এটা লাস্ট টপিক, হ্যাঁ লাস্ট এক্সাম্পলটা। তো এটা কি করতে হবে, এটা যদি একটু উঠাই নিই, x ডিভাইডেড বাই x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4, ঠিক আছে এমন। তো তোমাকে কি করতে হবে, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এই উৎপাদককে একটা দিয়ে দিবা, এই উৎপাদককে একটা দিয়ে দিবা, শেষ ঝামেলা। তো এখন আমার এই যে আমি কি লিখছিলাম, আমাদের টার্গেট হচ্ছে আমরা যা লিখবো যে ভগ্নাংশগুলা ওইগুলা হইতে হবে প্রকৃত। ওগুলা কি হইতে হবে? প্রকৃত। প্রকৃত যদি হইতে হয়, যে এখানে তো এক লিখছি, তো উপরে কোনো মাত্রা আসবে না, মানে এক্স আসবে না, তো এই জন্য 1 মানে এ দিতে হবে, 1 না সরি এ দিতে হবে। তো এখন খেয়াল করো এখানে এক্স স্কোয়ার প্লাস 4 আমাদের হইতে হবে প্রকৃত। এখন তুমি যদি বি লিখে দাও, ঠিক আছে বাট ভুল। এখন কথা হচ্ছে ঠিক আছে বাট ভুল মানে এটা প্রকৃত না, নিচে মাত্রা 2 উপরে মাত্রা 0, প্রকৃত। উপরে মাত্রা কম নিচে মাত্রা বেশি। বাট খেয়াল করো যে সাপোজ ধরো তোমার অ্যান্সারটা এই যে এরকম, ঠিক আছে প্রকৃত, বাট এটা তো এমনও হইতে পারতো এটাও প্রকৃত এটাও তো প্রকৃত, মানে এক্স রিলেটেড টার্ম কিন্তু আসতেই পারে। আবার এমনও হইতে পারতো সাথে একটা চলক যোগ বিয়োগ আকারে আসছে, হইতেই পারতো। কোনটা বেশি সেফ জোন? বেশি সেফ জোন কোনটা খেলা? তো এখানে বি দেওয়া সেফ জোন না, সেফ জোন হচ্ছে এই যে চলকের সাথে কেউ থাকতে পারে সহগ, ওই সহগটাকে আমরা লিখব ধরো বি এক্স দিয়ে, আর সাথে একটা কনস্ট্যান্ট থাকতে পারে। এখন দেখো প্রকৃত, ধরো তোমার অ্যান্সার এইটা, তাহলে দেখো বি এর মান যদি 0 হয় তাহলে যে কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ 2 বাই সামথিং, মানে সি এর মান 2 হতে পারে 3 হতে পারে, তাই না? এইটা থেকে এই ফরম্যাট পাওয়া যায়। আবার হইতে পারে এটা ধরো কনস্ট্যান্ট, এই যে সি এর মান 0 হলে তাহলে দেখো যে এরকম দেখো 2x রিলেটেড পাবা। আবার দেখো বি এর মানও আছে সি এর মানও আছে, তাহলে এইটা পাবা। তাহলে সব থেকে সেফ জন্য হচ্ছে এইটা খেলা, তাই না? যে এখানে একটা নিচের দ্বিঘাত যদি হয়, উপরে একটা একঘাত লিখবে। এখন একঘাত কেমন লিখবা? এরকম একটা ফরম্যাট লিখবা যে একঘাত চলকের সাথে একটা সহগ থাকবে আর একটা ধ্রুবক থাকবে। বুঝতে পারছো? আই হোপ এটাই, আর কিছু না, আর কিছু না। ওই যে আমাদের টার্গেট ছিল না প্রকৃত ভগ্নাংশগুলো লিখতে হবে, এর জন্য এটা এইভাবে লিখতে আমরা বাধ্য হয়েছি। তো এখন লাস্ট যেটা, সেটা হচ্ছে কি, এবার তোমার কাছে এই যে হরে দ্বিঘাত থাকবে, আবার থাকবে কি যেন পুনরাবৃত্ত। কার? আবার দ্বিঘাতেরও পুনরাবৃত্ত, যে কারো পুনরাবৃত্ত হইতে পারে। এখানে কি থাকবে? পুনরাবৃত্ত থাকবে, যে এক্স স্কোয়ার প্লাস 1, এটা কি দ্বিঘাত না উৎপাদকটা? এটার উপর আবার স্কোয়ার। আচ্ছা তাহলে কি হবে দেখো, এই হলো এক্স, এই হলো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো ফার্স্ট অফ অল এক্স তো একটা উৎপাদক, উৎপাদক না? এখন আবার বলো না না ভাই এক্স তো উৎপাদক না, উৎপাদক হইতে হবে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1। শুধু এক্স তো একটা বহুপদী, এটা উৎপাদক থাকতে পারে না? পারে তো। তাহলে শুধু এক্স এর উপর দিয়ে একটা চলে যাবে। এক্স যেহেতু উৎপাদক, আবার কেমন মানে একমাত্রার, তো উপরে কনস্ট্যান্ট ছাড়া আর কিছু আসবে না। এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এটা কি পুনরাবৃত্তি না? পুনরাবৃত্তি হলে আমরা জানি কিভাবে লিখি, মনে পড়ে? পুনরাবৃত্তি হলে ওই যে ওইটাকে একবার লিখি, আবার ওইটার স্কোয়ারটাও আবার দিয়ে দিব।
এই যে নরমাল পুনরাবৃত্তিগুলো যেভাবে লিখতেছিলাম যে x - 1 হোল কিউব, তাহলে x - 1 আসবে, x - 1 হোল স্কয়ার আসবে, কিউবও আসবে। এই যে x - 1 হোল স্কয়ার, x - 1 আসবে, x - 1 হোল স্কয়ারও আসবে। তো এইখানে তাহলে এই যে দ্বিঘাতের স্কয়ার, তো দ্বিঘাত আসবে, দ্বিঘাতের আবার স্কয়ারও আসবে। এখন দেখো এই যে ব্র্যাকেট, এই যে এটা যে দ্বিঘাত লিখছো, তো উপরে তোমাকে এখন সেভ করতে হবে। তাহলে তোমার এখানে এরকম টাইপের যে চলকের সাথে সহগ আসবে আর একটা কনস্ট্যান্ট থাকতেই পারে। সেম কাজ এখানে, এখানে দেখো যে ব্র্যাকেটের ভেতর মানে এটার এখানে কি দ্বিঘাত না, উপরে তাহলে একটা একঘাত লিখতে হবে, তাহলে চলকের সাথে একটা সহগ লিখতে হবে। এখন এবিসি তো অলরেডি ইউজ করা, তাই এখানে ডি দিতে হবে আর একটা কনস্ট্যান্ট থাকতেই পারে অর্থাৎ ই। জিনিসটা বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো তোমাদেরকে একটা দিই, এটা একটু বের করো তো। এই যে এমন, এটা যদি হয় তাহলে এটা আংশিক ভগ্নাংশ তাহলে এমন হবে, এখানে x এই উৎপাদক পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে x হবে আবার x স্কয়ার হবে, তাহলে এখানে হবে a, এটা থেকে কম মাত্রা প্রকৃত, তো এখানে দ্বিমাত্রা লিখছো, তা উপরে কি লিখবো, এর থেকে একটু কম মাত্রা প্রকৃত হইতে হলে কি হইতে হবে, কম মাত্রা হইতে হবে। তো কম মাত্রা মানে তাহলে x দিয়ে হইতে হবে, তো x এর সাথে একটা সহগ থাকতে পারে আর একটা ধ্রুবকও থাকতে পারে। দেন x স্কয়ার মাইনাস 1, এটা কি দ্বিঘাত, আবার এটা স্কয়ার, তাহলে এই x স্কয়ার মাইনাস 1, তাহলে আবার x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। তো নিচের দ্বিঘাত, উপরে তাহলে তোমাকে এখন লিখতে হবে একঘাত, তাহলে এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে dx প্লাস e, তাই না, যে d নামে একটা আনলাম, e নামে একটা আনলাম, এখানে আবার দ্বিঘাত, তাহলে এখানে লিখতে হবে fx প্লাস g। যতগুলো আনতে পারো, 26টা লেটার আছে, অভাব নেই, এ বি সি ডি এরকম করে 26টা লেটার আছে, যে কয়টা আনতে পারো, তাহলে এটা আংশিক ভগ্নাংশ যে এইরকম পার্ট বাই পার্ট আকারে আমরা লিখতে পারি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এইটুকু বুঝতে পারলে আমরা নেক্সট দিন এই অঙ্কগুলো সলভ করব, বাকিটা যে কিভাবে এই এ বি সি ডি এই মানগুলো বের করব। আজকে খালি আমরা জাস্ট ফরম্যাটটা লেখা দেখলাম, বুঝতে পারছো? তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।